মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সেটার সাথে সারাদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, সকাল থেকে উঠেই একটা কাজ আমার ওপর পড়েছিল, সেটা হচ্ছে ড্রেসিং টেবিল পরিষ্কার করা। ড্রেসিং টেবিলটাই না সবচেয়ে বড় জঞ্জালের জায়গা হয়ে পড়েছিল। জঞ্জাল মানে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল যে কি বলবো। সব জিনিসপত্র এদিক থেকে ওদিক, আমিও কোনো জিনিসপত্র খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে আমার গার্ডার, আর কোথায় আছে আমার লিপস্টিক, আর কোথায় আছে আমার সাজের জায়গা। কিচ্ছু না। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব এদিক ওদিক হয়ে গেছিলো। আর সামনেই পুজো, একটু জিনিসপত্র কেনা হয়েছে, সেগুলো এবার কোথায় রাখবো সেটা খুঁজে পাওয়ার জায়গাটাও খুঁজে পাওয়াটা খুবই সমস্যার হয়ে যাচ্ছিলো। সেই জন্য মা বলেছিল, তোকে কিচ্ছু করতে হবে না, তুই সকালে উঠে ড্রেসিং টেবিল পরিষ্কার করবি। কিচ্ছু করতে হবে না, ওটা আলাদা করে বলার কিছু নেই। আমি এমনি ঢ্যাঁড়স কোম্পানির ম্যানেজার, আমি কিছুই করতে পারি না। রবিবার তো বাড়িতে থাকলে আরোই কিছুই করতে ইচ্ছা হয় না। একটা দিন বাড়িতে আবার কাজ করো, এরম একটা আমার ব্যাপার। আমার মা শুধু আমার একটাই কথা বলে, স্তোত বাক্য বলে না, বুঝবি বুঝবি, সব পরে বুঝবি। সে পরে যা বুঝবো, এখনটা তো এখন আমি ফিল করি, এনজয় করি। আর এই দেখো আমার জিনিসপত্র, আর আমি এ ঘর থেকে ওই ঘরে দেখছি মা বেচারা গরমে ওই ঘরে বসে আছে। আর মাকে বলেছি হাই বলো, মা ওরম হাই করছে। যাই হোক, মোটামুটি এক দফা আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম, কারণ পরিষ্কার হয়ে গেছিলো, এবার শুধু গোছানোর পালা ছিল। তো আমি স্নান ফান করে উঠে দেখছি আমার সে খাটের অবস্থাটা দেখে তখনও কষ্ট হচ্ছে যে এই দেখো এখনও এই অবস্থা। তারপরে দুপুরে ছিল খাওয়া দাওয়া ছিল ভাত, লোটে মাছের চচ্চড়ি আর পাতলা ইলিশ মাছের ঝোল। আহা, যেন অমৃত, তিনটেই অমৃত খাবার, খুবই ভালো লাগে তাই না? আর খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম। আসলে তার আগের দিন আমার ভালো করে ঘুম হয়নি, তো আমি দুপুরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এখন আমি রেডি হচ্ছি বেরোবো বলে। আসলে স্প্ল্যানেডে আহারে বাহারে ফুড ফেস্টিভ্যাল চলছিল, তো সেই রবিবারই ছিল তার লাস্ট ডে। আমি ভাবলাম আর এটাকে মিস করা যাবে না, একবার অন্তত ঘুরে আসি। আর আমার একটু ধর্মতলায় কাজও ছিল, কিছু কেনাকাটার ছিল। এর আগে একদিন গেছিলাম ধর্মতলায়, কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর কিছু কিনতেও পারিনি আর কিছু দেখতেও পারিনি। তো সেই দিনটাই আমার বেস্ট দিন মনে হয়েছিল। তো আমি সেই হিসেবেই সাজগোজ করছিলাম, রেডি হচ্ছিলাম। আর সেদিনকে এত অত্যধিক গরম পড়েছিল না যে কি বলবো। অদ্ভুত একটা ওয়েদার এখন চলছে আমাদের এখানে। আমাদের এখানে তো তাও একটা অদ্ভুত ওয়েদার চলছে। বিভিন্ন জায়গায় অত্যধিক বৃষ্টির পরে বন্যা হয়েছে এবং অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেই জন্য আমি কি বলবো, আমরা খুবই দুঃখিত। এবং যে যাদের এই ক্ষতি হয়েছে, আমি চাই মা দুর্গা আসছেন, মা যাতে সবাইকে সমস্ত ক্ষতিপূরণ করে দিতে পারেন। আগে তো সবার আগে আমি চাই যে আমাদের তিলোত্তমার বিচার হোক সবার আগে। যদি পুজোর আগে কোনো একটা ভালো খবর পাই, তাহলে পুজো খুব ভালো কাটবে, সত্যি খুব ভালো কাটবে। আমি অফিসেই এই কিছুদিন আগে বলছিলাম, জাস্ট পুজো নিয়ে সবার জামা কাপড় কেনা হয়ে গেছে, সবার জামা কাপড় পার্সেল আসছে। তো তখন আমরা বলছিলাম যে সব হয়ে গেল, যদি এবার শুধু আমাদের তিলোত্তমা বিচার পেয়েছে ব্যাস, তাহলে পুজো একদম অসাধারণ যাবে। আসলে পুজো একটা সময় যখন সবাই জামা কাপড় এইটা কেনে, আমরা মানুষদেরকে দিই, কিনি। আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে এই সময় এত ছাড় থাকে বিভিন্ন জায়গায়, যে এই সময় সবাই কিনে নেয়। তো সেই হিসেবেই কেনাকাটা করতেই হয়। আর পুজো একটা সারা বছরে এই একই সময় মা আসে, তাকে তো একটু আরাধনা না করলে নয়। আর না করলে নয় এমন করে আমি বলছি, কিন্তু এটা আসলে বাঙালির মনের মধ্যে, বাঙালির রক্তে আছে যে মা আসবেন। এবং আমি মন থেকে চাই, আমি একদমই মন থেকে চাই যে পুজোর আগে আমাদের তিলোত্তমার একটু বিচার হোক, কিছু অন্তত ভালো খবর আমরা পাই। জানি এত তাড়াতাড়ি তো কিছু হবে না, কিছু ভালো হতে গেলে অনেক সময় লাগে, কিন্তু তাও বলছি যদি আমরা কিছু একটু বিচার পাই। আর এটা দেখো, আমাদের আন্দুল রোড এইরকম ভয়ঙ্কর জ্যাম, আমাদের প্রত্যেক দিন আন্দুল রোডে এত ভয়ঙ্কর জ্যাম হচ্ছে, বাড়ি ফিরতে এত রাত হচ্ছে। ধরো 5 মিনিটের রাস্তাটা আমি আগের দিনই দেখলাম, আমি তো আবার অন্য দিক দিয়ে ঘুরে যাই দরকার হলে, কিন্তু আমি আগের দিনই দেখলাম ফেসবুকে একজন পোস্টে দিয়েছেন যে
10 মিনিটের রাস্তাটা সে 1 ঘন্টায় গেছে। এটা খুবই কষ্টদায়ক। কত বাচ্চা কাচ্চা যায়, কত পেশেন্টরা যায়। তো সেই হিসেবে যদি এরকম জ্যাম হয়, জানি না কী হয়েছে, তো মানে এটা খুবই কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। আর আমি চলে এসেছি এখন মন্দিরতলায়। মন্দিরতলায় সব ওই পুজোর জন্য সমস্ত প্যান্ডেল ফ্যান্ডেল করা হয়েছে। আর এখানে দেখো স্ক্রিন লাগানো হয়েছিল, কেন লাগানো হয়েছিল জানি না। মন্দিরতলায় দেখলাম টিভি স্ক্রিন লাগিয়েছে, কিছু নিশ্চয়ই হয়েছিল সেদিন বা তার পরের দিন, কিন্তু সেটা আমি বলতে পারবো না। আর নয়তো এটা হতে পারে তারপরে মহালয়া ছিল, মহালয়ার দিন রাত দখলের লড়াই ছিল, তো সেই হিসেবে ওখানে স্ক্রিন লাগানো হয়েছিল, যে কোনো একটা, আমি ঠিক ওটা জানি না। আর যখন সেকেন্ড ব্রিজ ক্রস করছি তখন আমি বুঝলাম যে এইরকম খালি সেকেন্ড ব্রিজ আমি কোনো দিনও দেখিনি, কোনো দিনও না। হয়তো আমি দেখতে পারি মানে খুব অনেক রাত্রিরে হয়তো কখনো গেছি, সেইটা ছাড়া আমি কোনো দিনও এত খালি সেকেন্ড ব্রিজ দেখিনি। আর যখন আমরা পার্ক স্ট্রিট ব্রিজটা ক্রস করছিলাম, পার্ক স্ট্রিটের ওখানে এত সুন্দর এই বিল্ডিংটা লাগছিল, কি সুন্দর লাগছে না, মানে একটা ব্রিটিশদের তৈরি জিনিস দেখেও ভালো লাগে। কিন্তু বিভিন্ন বিল্ডিংগুলো ব্রিটিশ আমলে যেগুলো তৈরি, দেখে এত সুন্দর লাগে যে বলে বোঝানোর কথা নেই। তো চলে এসেছি আমরা এখন ধর্মতলায়। এটা ধর্মতলায় ভি-মার্ট। সব জায়গাতেই মানুষের ভিড়, তার কারণ সব জায়গাতেই কিছু না কিছু অফার চলছে, কিছু না কিছু ছাড় চলছে। আর আমার না একদম ভিড় পছন্দ নয়, একদম নয়। কিন্তু কি করব, লাস্ট মোমেন্টে জিনিসপত্র অনেকেরই অনেক কিছু বাকি আছে, মানে আমারও তার মধ্যে একটা আছে, কেনাকাটার মধ্যে কিছু বাকি। তো চলে গেছিলাম ওখানে ওই জন্য ধর্মতলায়। আর গিয়ে পছন্দ টছন্দ করে তারপরে যখন আসল ধর্মতলায় আহারে বাহারের ওখানে যাচ্ছি, ওরে বাবা রে, সে কি ভয়ঙ্কর লাইন, মানে চিন্তার বাইরে। এত ভয়ঙ্কর ভিড়, রাস্তা দিয়ে যেতেই পাচ্ছি না। একটা সময় তো দেখছি দাঁড়িয়েই আছে চুপচাপ, মানে সে দুর্গাপুজোর ভিড় মনে হচ্ছে আজই সবাই চলে এসছে সেকেন্ড ব্রিজে। আসলে আমার মনে হচ্ছিলো সেকেন্ড ব্রিজে ভিড়টা নেই, কারণ সেকেন্ড ব্রিজে সমস্ত মানুষ এইখানেই চলে এসছে। এত ভিড়, এত ভিড়। এবং এইটা নয় যে সবাই আহারে বাহারেই গেছে, আহারে বাহারের জন্য কিন্তু নয়, এমনি ভিড়, ভয়ঙ্কর ভিড়। এমনি ধর্মতলায় সবসময় ভিড় থাকে, তার মধ্যে তো এগুলো আছে। আর ফাইনালি এসে গেছে আহারে বাহারেতে। আহারে বাহারেতে প্রচুর স্টল ছিল, প্রচুর বিভিন্ন ধরনের কম্বোর স্টল ছিল। বেশিরভাগ ওই দীঘা, মন্দারমণি, বকখালি, এখানকার মাছের যে ফিশ ফ্রাইগুলো হয়, ওই এসছিল। আমি খেয়েছিলাম, খুব ভালো খেতে ছিল। একদিন বাটার ফ্রাই খেয়েছিলাম, দারুণ খেতে ছিল। দীপিকার কিচেন থেকে এসছিল, নবদ্বীপের মিষ্টির থেকে এসছিল, বোবা টি ছিল, সাওয়ারমা রোল ছিল, কাবাব ছিল, কেক ছিল, প্রচুর 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 কিছু। আমি সমস্ত কাউন্টারের সামনে গিয়ে ফটো তুলতে পারিনি, তার কারণে এত ভিড়, যাচ্ছি ভিড় দেখে আমি আবার চলে আসছি। আর কি বলতো, আসলে সবাইকে আমি ডিস্টার্ব বেশি করতে চাইনি কাউকে, তার কারণ হচ্ছে যে এত ভিড়, তার মধ্যে লোকে খাবার টাবার নিচ্ছে না, কোথায় কি ধাক্কা লেগে যাবে, পড়ে যাবে, দামের জিনিস তো, সেই জন্য। কিন্তু বেশ খাবার, আমরা অনেক কিছুই ট্রাই করেছিলাম। আমরা ট্রাই করেছিলাম চিলি ফিশ, তারপরে ফিশ বাটার ফ্রাই, ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো, পোলাও মাংস কম্বো, মিষ্টি। তো প্রত্যেকটা কাবাবও খেয়েছিলাম। প্রত্যেকটা খাবার জাস্ট অসাধারণ ছিল। আর লাস্ট দিনে তো দেখলাম আবার ফুচকারও স্টল বসিয়েছে। আমি এর আগে একদিন গেছিলাম অফিস থেকে, তো সেদিন ফুচকা টুচকা ছিল না, এবং সেদিন আমি জানতাম যে লাস্ট দিনে দাদা বৌদির বিরিয়ানির একটা স্টল বসবে, কিন্তু দুঃখের বিষয় লাস্ট দিন গিয়ে দেখলাম কিছু বসেনি। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুরে টুরে চলে এসেছি। এইবারে আমি এসেছিলাম একটু শ্রীরাম মার্কেট দেখতে। শ্রীরাম মার্কেটে কিছুই কেনার ছিল না বা কিছুই দেখার ছিল না, দেখার এটাই ছিল যে মা দুর্গার কীরমভাবে সাজিয়েছে। ওখানে তো সাজায়, তো মা দুর্গার স্ট্যাচু বসায়, মা দুর্গার স্ট্যাচু না, সরি, ক্ষমা প্রার্থী আমি, মূর্তি, বা অন্যবারে অন্য রকমও সাজে, প্রত্যেক মলেই সাজে। তো সেইটা দেখে এইবারে বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার সময় দেখতে পাই একটা ভীষণ ভালো জিনিস, যেটা দেখে খুব 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 ভালো লাগলো। সেটা হচ্ছে মা তার বাড়ি যাচ্ছেন, বাবার বাড়ি যাচ্ছেন যাকে বলা যায়। আর এত ভালো লাগলো তখন দেখে, এত ফাঁকা রাস্তা, তার মধ্যে এইটা দেখে এত ভালো লাগলো যে কি বলবো। যাই হোক, আজের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগ ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।